গতকালই উদ্বোধন করা হয়েছে এই গোল্ড হাবের। বিরাট প্লাকার্ড রয়েছে, ঢুকেই চোখে পড়ছে। সোনার কিংবা হাতের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। আর যদি বাড়ির সামনেই এই ধরনের একটা গোল্ড হাব হয়ে যায় তাহলে বন্ধুরা এই মুহূর্তে দাসপুরের সেই স্বপ্নের নগরী স্বর্ণখনি সোনার কারখানার মধ্যে প্রবেশ করে গেছি। আর আপনাদেরকে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভাষাপল ফেসবুক পেজেতে। আজ যেটা বলার, চাঁইপাট সোনাখালী অঞ্চলের মানুষেরা কিন্তু গোটা দেশব্যাপী তারা নাম কিনে নিয়েছে এই সোনা শিল্পের সঙ্গে তাদের যে বিরাট অবদান রয়েছে, জড়িয়ে রয়েছে। তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন এই গোল্ড হাবটা গতকাল উদ্বোধন হয়ে গেছে। আর অনেক দাদা ভাইকে দেখতে পাচ্ছি, এরা এখানকার স্থানীয়। মেশমশাই জানেন এটা উদ্বোধন হয়েছে? ঠিক মতো আমরা জানিনি, লোক মারফতে খবর পেয়েছি। ও, আর এনারা কি সব, আপনারা কি সোনার কাজের সঙ্গে যুক্ত? সব সোনার। কোথায় করেন সবাই? বোম্বেতে। দেখুন এত দূর দূর থেকে চলে যায়, অল্প বয়সী সব ইয়াং পপুলেশন চলে যাচ্ছে, আমাদের ঘাটাল দাসপুরের সব সম্পদ সব বাইরে চলে যাচ্ছে। তো এখানে তো গোল্ড হাবটা হয়েছে, তো কি মনে হয় এখানে কি কর্মসংস্থান হবে? না, কিছু জানা নাই। লোকেরা নাকি পাবেনি শুনতে পাচ্ছি, এই গ্রামের লোকেরা নাকি কেউ চাকরি পাবে না। এটা এরকম বলছেন কেন? দেখা যাক কি হয়। তো কিছু জানেন এই সম্বন্ধে? না কোনো কিছু জানা নাই? কিছুই জানা না। ও আচ্ছা, মানে বলতে যেটা চাইছি যে ঘাটাল দাসপুরের যে ওয়ার্কিং পপুলেশন রয়েছে, কার্যক্ষম জনসংখ্যা রয়েছে, তাদের স্বপ্ন কতটা পূরণের সমর্থ হয় এই গোল্ড হাব, সেটাই সব থেকে মানে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্ধুরা এই মুহূর্তে দাসপুর টু ব্লকের অন্তর্গত চাঁইপাটের ফরিদপুরে পৌঁছে গেছি। এই দেখতে পাচ্ছেন সেই বিরাট গেট, যে গোল্ড হাব হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার প্রথম গোল্ড হাব বা সোনার অলংকার তৈরির যে কারখানা বলতে গেলে। তো একেবারে সেই গ্রাউন্ড জিরোতে গেটের সামনে এসে গেছি। আর ঘুরে ঘুরে পুরো ট্রিপটা করাবো। দেখতে থাকুন ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল ভাষাপল ফেসবুক পেজেতে। আর অবশ্যই ভিডিওটা দেখতে দেখতে এই ধরনের চ্যানেলকে অবশ্যই এগিয়ে দেওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা ফলো করবেন আর একটু লাইক দিয়ে যাবেন, এটা আশা রাখবো। গোল্ড হাবের মধ্যে ঢুকতেই দেখতে পাচ্ছেন প্রথমেতেই রয়েছে এই ধরনের ভিত্তিপ্রস্তর স্থাপন। আবার বলছি, গতকাল উদ্বোধন হয়ে গেল এই গোল্ড হাবটির। গোল্ড অর্নামেন্টস হাব, একটা বিরাট প্লাকার্ড রয়েছে, ঢুকেই চোখে পড়ছে। আর এইগুলোতে সম্ভবত ভবিষ্যতে ছোটোখাটো গার্ডেন করা হবে। দূর থেকে খুব সুন্দর দেখতে লাগছে। অনেকটা জায়গা জুড়ে এই হাব বা যে কারখানাটা, এক ধরনের কারখানাই বলতে গেলে, সেটাকে তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোর পুরো ফাঁকা, এখানে সম্ভবত পার্কিং প্লেস করা হবে। এটা চারপাশ একেবারে কংক্রিটের প্রাচীর দিয়ে ঘেরা। পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে আমি 360 ডিগ্রি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একেবারে প্রত্যন্ত গ্রাম্য পরিবেশে এই গোল্ড হাবটি তৈরি করা হয়েছে। পাশের প্রাচীরের বাইরের পরিবেশ দেখতে পাচ্ছেন, বিরাট বিরাট ধান ক্ষেত। দাসপুর টু ব্লকের প্রত্যন্ত অঞ্চলে এই গোল্ড হাব তৈরি করা হয়েছে এবং দরকারও ছিল। তার কারণ এই সমস্ত এলাকার ছেলেরা ছোটোবেলা থেকেই কিন্তু, যেটাকে বলা হয় কাজের খোঁজে মাইগ্রেটরি বা যেটাকে বলা হচ্ছে পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে কাজে চলে যায়। ঘরে ঘরে আপনি যদি দেখেন এই দাসপুর টু ব্লকের এই চাঁইপাট সোনাখালী সংলগ্ন যে সমস্ত গ্রামগুলো রয়েছে, সেখানেতে হাজার হাজার ছেলেরা বাইরে চলে যায়, সোনার কিংবা হাতের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। আর যদি বাড়ির সামনেই এই ধরনের একটা গোল্ড হাব হয়ে যায় তাহলে তাদের যে বাইরে যাওয়ার প্রবণতা সেটা হয়তো কমতে পারে, সেটা ভবিষ্যৎই বলবে।
বন্ধুরা, স্বর্ণকে নির্ভর করে বিভিন্ন ডিজাইন তৈরি করা, তার থেকে আরম্ভ করে বিভিন্ন অর্নামেন্ট তৈরি করা, এটা কিন্তু একটা বিরাট শিল্পে পরিণত হয়েছে। আর সেই কাজেতে আমাদের ঘাটাল দাসপুরের ছেলেরা কিন্তু একেবারে প্রথম সারিতে, গোটা দেশে তাদের নাম রয়েছে। আর সেই একেবারে যেখান থেকে ছেলেরা যায় এবং গোটা দেশে ছড়িয়ে পড়ে, মূলত এই সোনার কাজকে ভিত্তি করে বিভিন্ন চাহিদা অনুসারে তারা স্বর্ণ অলংকার তৈরি করে এবং সাপ্লাই ডিমান্ডের উপর নির্ভর করে বাজারটা চলে। তো যদি এইরকম একটা প্রত্যন্ত অঞ্চলের সেই হাব, সেই সোনার খনি অলংকার তৈরি করার যে কারখানা, সেটাকে গড়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছেন একেবারে একটা দ্বিতল বিশিষ্ট বিরাট বিল্ডিং তৈরি করা হয়েছে, সরকারি বিল্ডিং। আর MSME মেসমির আন্ডারে তৈরি করা হয়েছে। ক্ষুদ্র এবং কুটির শিল্প বিভাগ পশ্চিমবঙ্গ সরকার এটা করেছেন। তো দেখতে পাচ্ছেন এইটা গড়ে তোলার ফলে এখন দেখার যে এখানকার যারা ছেলেরা রয়েছে, যারা খুব অল্প অল্প বয়স থেকেই বাইরে চলে যায় সোনার কাজে, যেহেতু রুজি রোজগার সেভাবে নাই, কর্মসংস্থান সেভাবে নাই, তো দেখার এই গোল্ড হাব তাদেরকে কতটা আকৃষ্ট করতে পারে, কতটা টানতে পারে। এছাড়াও আমরা আরও দেখব যে কত শিল্পপতি এই গোল্ড হাবের সঙ্গে যুক্ত থাকেন, বা কি হতে চলেছে গোল্ড হাবের ভবিষ্যৎ। আর কদিনের মধ্যে সেই চিত্রটা পরিষ্কার হয়ে যাবে। তো এগুলো সবই একেবারে এই যে আপনার গোল্ড হাব, তার যে মেন যে এন্ট্রান্স, তার সামনে থেকে সব কিছু তুলে ধরছি এক্সপ্লোর আমাদের ইউটিউব চ্যানেল এবং ভাষাপর ফেসবুক পেজেতে। তো বন্ধুরা, সাপোর্ট আস টু সার্ভ ইউ বেটার। এর বেশি আর প্রবেশ করা যাবে না। দেখতে পাচ্ছেন এখানে নিষেধ লেখা রয়েছে। আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি কি হচ্ছে, যদিও এখনও বাকি রয়েছে। এই হচ্ছে সেই গোল্ড হাবের মেন বিল্ডিং। বন্ধুরা, যেহেতু এই বিল্ডিংটা তৈরি করা হচ্ছে সরকারি সহায়তায়, তো দেখতে পাচ্ছেন রংটাও সেই নীল এবং সাদা, সেই রঙে পুরোটাই রঙিন করে দেওয়া হয়েছে। আর এই বিল্ডিং যতটা দেখতে দারুণ লাগছে সেটাও বলে দিচ্ছি। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই ধরনের যে গোল্ড হাব আমাদের ঘাটাল দাসপুর এরিয়ার ছেলেদেরকে কতটা কর্মমুখী করে, কতটা কর্মসংস্থানের যোগান দেয়, সেটাই দেখার। বন্ধুরা, আপনারা জানেন ঘাটাল মহকুমা মানেই হচ্ছে সেই বন্যাপ্রবণ এরিয়া। তার সঙ্গে সঙ্গে গ্রামীণ উন্নতিতে কিন্তু ভয়ঙ্করভাবে পিছিয়ে রয়েছে এই ঘাটাল এবং দাসপুর অঞ্চল। অন্যান্য পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায়, আপনারা যদি বলেন মেদিনীপুর কিংবা খড়গপুর বা পাঁশকুড়া আর এপাশে আরামবাগের তুলনায় অনেকটাই পিছিয়ে আমাদের এই অঞ্চলগুলো। তার ফল কিন্তু ভুগতে হয়েছে। বিদ্যাসাগরের দেশের ছেলেরা এখন বাধ্য হয়েই চলে যায় অল্প বয়সেতে। আপনারা জানেন আজকে থেকে না, আজ থেকে 30 বছর আগে থেকেই শুরু হয়েছে, মানে 90-এর দশক থেকেই শুরু হয়ে গেছিলো সেই প্রব্রজন বা মাইগ্রেশন। এখান থেকে মানে নিজের দেশ থেকে পেটের তাগিদে, উপার্জনের তাগিদে তারা বাইরে চলে যায় এবং বিশেষ করে স্বর্ণ, রৌপ্য, হীরা এই সমস্ত নির্ভর শিল্পের সঙ্গে যুক্ত হয়ে যায়। এবং আজ যেটা বলার, চাঁইপাট সোনাখালী অঞ্চলের মানুষেরা কিন্তু গোটা দেশব্যাপী তারা নাম কিনে নিয়েছে। দেখার যে এই গোল্ড হাবটা হয়েছে সেটা কতটা এই যে মাইগ্রেশন হচ্ছে ঘাটাল দাসপুর এরিয়া থেকে, সেটাকে কতটা রুখতে পারে। মানে বলতে যেটা চাইছি যে ঘাটাল দাসপুরের যে ওয়ার্কিং পপুলেশন রয়েছে, কার্যক্ষম যে জনসংখ্যা রয়েছে, তাদের স্বপ্ন কতটা পূরণের সমর্থ হয় এই গোল্ড হাব, সেটাই সবথেকে মানে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বন্ধুরা, ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের সেই স্বপ্নের যে কারখানা গোল্ড হাব, সেটাকে আজকে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই এই ধরনের চ্যানেলকে সাপোর্ট করবেন, শেয়ার করবেন ভিডিওটা বন্ধুদের সঙ্গে। অবশ্যই যেতে যেতে সাবস্ক্রাইব করে তবে যাবেন। তো আমাদের সঙ্গে জুড়ে থাকুন, দেখতে থাকুন এক্সপ্লোর মধ্যে এবং ভাষাপল ফেসবুক পেজ। আপাতত রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।